আসসালামু আলাইকুম। ইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তবে কোনো রাজনৈতিক দলের অসন্তোষ থাকলে তা প্রধান উপদেষ্টাকে জানানোর অনুরোধ করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি। এদিকে ঈদের টানা 10 দিনের ছুটির পর অফিস করেছেন বেশিরভাগ উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। লন্ডনের এক বৈঠকে অনেকটাই কেটে গেছে ঢাকার কালো মেঘ। ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিতে স্বস্তি বিএনপিতে, তবে ওই বৈঠক নিয়ে অস্বস্তিতে এনসিপি, জামাত সহ অনেক রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন দলগুলোর নেতারা। তাদের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টাকে জানানোর পরামর্শ পরিবেশ উপদেষ্টার। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। এদিকে 10 দিন ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করেছেন বেশ কয়েকজন উপদেষ্টা। প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, এবার রাজনৈতিক কোরবানি না হয় পশু কোরবানি কমেছে। 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম গরু, মানে ভালোই কোরবানি দিয়েছে। যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি, সেটা ছিল। ঈদে যাতায়াত আর বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও জ্বালানি উপদেষ্টা। বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা হচ্ছে আর কি যে ঠিক ছিল। তারপরে ফেরত আসার সময় দীর্ঘ সময় ছুটি ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে সবাই কিন্তু একদম শেষ দিন পর্যন্ত ছুটি করে বেশিরভাগ লোক কালকে মনে হয় 40,000-এর মতো আসছে পদ্মা সেতুতে। ঈদের পর প্রথম কর্মদিবসে অনেকটা ঢিলে ঢালা ছিল অফিসের কার্যক্রম। 2 ঈদে লম্বা ছুটি দেওয়ায় অন্তর্বর্তী সরকারের উপর সন্তুষ্ট সরকারি চাকরিজীবীরা। তবে অসন্তুষ্টি আছে বেতন ভাতা আর নতুন আইন নিয়ে, যা দূর করবার তাগিদ দিচ্ছেন তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। কারো তাবেদারি নয়, নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে ইসি। এ লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে তারা বদ্ধপরিকর। সকালে আগরগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসএ। এ সময় 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিএসএ বলেন, অনেক কাজ এগিয়ে নেওয়া হয়েছে, বাকি যা আছে তা সবাইকে মিলে করতে হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোন দলের জন্য লেজবৃত্তি না করার। নির্বাচন কমিশনের ভূমিকা হবে রেফারির ভূমিকা। ফিল্ড তৈরি করে দেব, যারা যারা খেলতে চান তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারির কাজ করব। ভোট সন্ত্রাসীদের জন্য দুঃসংবাদ, এটা আপনি ক্লিয়ারলি বলে দিতে পারেন আপনারা। এইখানে কোনো নো কম্প্রোমাইজ ইনশাল্লাহ, আর নো কম্প্রোমাইজ এই ব্যাপারে আমি জিরো টলারেন্স, আমি বললাম দেখেন জিরো টলারেন্স ইনশাল্লাহ। রাজনৈতিক মতভেদ থাকলেও আওয়ামী লীগ ইস্যুতে সব রাজনৈতিক দল এক হয়ে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। রাতে এটিএন বাংলার ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে তিনি একথা বলেন। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারকে কিছু কাঠামোগত পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করে আগামী মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশ করার কথা জানান তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক গণতন্ত্রের পদযাত্রাকে আরও বেশি বেগবান করবে। আর জানাচ্ছেন মুশফিকুর রহমান।
যে বিষয় নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত একটি বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠক রাজনীতিতে সুবাতাসের প্রত্যাশা শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে নির্বাচন সহ দেশে চলমান রাজনৈতিক নানা দিক উঠে আসে। প্রফেসর ডক্টর ইউনুস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে বৈঠক হলো, এ সময় সেলিমা রহমান বলেন, দেশের রাজনীতির নানা জটিলতা নিরসনে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক ছিল সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। সংস্কার এবং বিচারের পাশাপাশি নির্বাচনটা হতে তো কোনো বাধা নেই। বৈঠক পরবর্তী যৌথ প্রেস ব্রিফিং নিয়ে জামায়াত এবং এনসিপি নেতাদের বক্তব্যের কড়া সমালোচনাও করেন বিএনপির এই শীর্ষ নেতা। যদি তারা মনে করেন যে হ্যাঁ এটা নিরপেক্ষতা হারাচ্ছে, তখন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার হোক, নতুন করে তারা করুক, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড এবং সুন্দর সুষ্ঠু নির্বাচন। বেগম সেলিমা রহমান বলেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত রাখার লক্ষ্যে সব রাজনৈতিক দল একত্রে কাজ করবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এখনো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে নানা রকম ঝামেলা করছে, তাদেরকে কোনো মতেই আসতে দেওয়া হবে না। সেখানে সমস্ত দল সব আমরা এক। এই বৈঠক গণতান্ত্রিক পদযাত্রাকে আরও বেগবান করবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফ্যাসিস্টের আগমনকে সকলকে কিন্তু ঠেকাতে হবে এবং সেই ফ্যাসিস্টের আগমন যাতে না ঘটতে পারে সে কারণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একতালে এক লয় সকলকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ যেভাবে গণতন্ত্রের অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, প্রফেসর ডক্টর ইউনুস যেভাবে চেষ্টা করছেন, জনাব তারেক রহমান যেভাবে চেষ্টা করছেন, জামাত যেভাবে চেষ্টা করছেন, এনসিপির ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে চেষ্টা করছেন, বাম রাজনৈতিক দলগুলো যেভাবে চেষ্টা করছেন, সেই চেষ্টাগুলোর একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আবারও তুলে ধরব। অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেছে, বাকি সংস্কার নির্বাচিত সরকার অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আশঙ্কা দেখা দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের। মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক উত্তেজনা। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও 12 ইসরায়েলি নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলের পাল্টা হামলায় মারা গেছে বেশ কয়েকজন। তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তেহরান। এতে বিশ্বজুড়ে বাড়তে পারে জ্বালানি তেলের দাম। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদন। ট্রু প্রমিস 3 অভিযানের তৃতীয় ধাপে শনিবার রাতে ইসরায়েল জুড়ে শতাধিক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জর্ডান, ইরাক ও সিরিয়ার আকাশ পেরিয়ে ইসরায়েলের জেরুজালেম, হাইফা ও কিরিয়াত শহরে উল্কার মতো পড়তে থাকে একের পর এক মিসাইল। প্রায় ১,৫০০ কিলোমিটার দূর থেকে ইরানের বিপ্লবী গার্ডের ছোড়া মিসাইলে বাত ইয়াম ও রেহেবাত শহরে ধসে পড়ে কয়েকটি ভবন, দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র। এতে মারা গেছেন বেশ কয়েকজন ইসরায়েলি। আয়রন ডোমকে ফাঁকি দিয়ে তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ইরানের কাশেম বশির মিসাইল। ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করে সরাসরি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। অন্যদিকে তেহরান, বন্দর আব্বাস সহ ইরানের বিভিন্ন শহরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সাহারানে একটি জ্বালানি তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইরানের ছোড়া মিসাইল আকাশেই ধ্বংসের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
ইরানের বিরুদ্ধে আরও হামলার সতর্কতা জারি করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট। We must recognize the grave reality that nuclear weapons in the hands of ইরানের পারমাণবিক অস্ত্র ইসরায়েলের জন্য হুমকি। ইরানকে আর পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই ইসরায়েলের প্রতি তার অবিচল বন্ধুত্ব ও সমর্থনের জন্য। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যের পাশাপাশি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে গুপ্ত হত্যার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। ছদ্মবেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ঢুকে পড়েছে ইরানের সামরিক বাহিনীতে। তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আমরা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ এবং সন্ত্রাসী সামরিক আগ্রাসনের নিন্দা জানাচ্ছি। তাদের এই বর্বরতার কঠিন বদলা নেব আমরা। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল যা করছে তা জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের সাথে সংঘাতের মুখে বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ব নির্ধারিত পারমাণবিক আলোচনা। ইয়েমেন ও ফিলিস্তিনের পর ইরানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে তেল আবিবের ওপর ক্ষোভ বাড়ছে বিশ্বজুড়ে। চিলিতে ফিলিস্তিন ও ইরানের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত যে কোনো সময় রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। শরীফুল ইসলাম, ATN বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।